তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে আজকের মর্নিংয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাব। আর আমার ছেলে স্কুলে বেরিয়ে পড়লে গাড়ির চাবিটা নিয়ে নেই আগে। তো দেখো আমার ছেলে কী করছে। তো ও প্রথমে গ্রিলের চাবিটা নিয়েছে, আর স্কুটি চাবিটাও নিয়েছে। গ্রিলের চাবিটা দিয়ে গ্রিলটা খুললো, ঠিক আছে। এখনও খুলছে, পারছে না ঠিক মতন খুলতে। খুলে নিয়েছে। তো তারপরে ও গাড়িটা দিকে স্টার্ট করতে গেছে। তো এমন এক সময় হয় কি, গাড়িটা চালিয়ে আমি মানে এ স্টার্ট দিলে এগিয়ে যায়, তো আমি পিছিয়ে আসি এক সময়। তো ও যেখানে সেখানে সুইচগুলো টিপে দেয়, দুমদাম করে টিপে দিল। তো আমি ছেলেকে ছেড়ে দিয়ে আসলাম স্কুলে। এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম। তো আজকে আমি রান্না করছি লোটে মাছ, হয় না, তো ওই লোটে মাছগুলো দিয়ে ঝোল টাইপের করছি। আর আমি এই মাছটা খাই না, এটা শুধু তোমার দাদাভাইয়ের জন্যে। আর একটা পাঁচমিশালি শাক দিয়ে সব রকমের দিয়ে একটা সবজি করেছি, আর একটা মাছের ঝোল করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাইনি, কারণ দু রকমের ঝোল, তো তাই আমি তোমাদেরকে একটা ঝোলে দেখেছি। কিন্তু লোটে মাছ তোমার দাদাভাই খায়, আমি খাইও না। লোটে মাছ আর একটা হয় আদা রসুন দিয়ে যেমন ঝোল। তো আরেকটা রান্না হয়ে থাকে, সেটা বেগুন আলু দিয়ে, আরেকটা সবজির মতন চচ্চড়ি মতন হয়ে থাকে লোটে মাছে। আর লোটে মাছে তো পকোড়াই জানো। তো এরকমই। তো আজকের আমার ননদ এসেছিলো, আর তোমাদের দাদাভাই তাল নিয়ে এসেছিলো। গ্রামের দিকে কী হয় বলো তো, তালগুলো না মাঠে ঘাটে পাওয়া যায়, আর এখানে কী বলো তো, কিনে খেতে হয়। আর এখানকার দামও সেরকম, 45 টাকা 50 টাকা এরকম একটা তালের দাম। তো একটা বড় দেখে সাইজে নিয়ে এসেছিলো। আর আমিও আজকে নিরামিষ শনিবার, তাই তালের বড়া করেছি। আর মটর ভিজিয়ে রেখেছি, ওটা সেদ্ধ। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো। এই চাল টাল দিয়ে আমি ডাল, চাল, তারপরে সুজি, কলা, অনেক কিছু দিয়ে মিশিয়েছি, দুধও আছে। আর এই যে মটরটাকে আমি সেদ্ধ করে রাঁধুনি দিয়েছি। আর গোটা লঙ্কা দিয়েছি, কারণ নিরামিষ তো, পেঁয়াজ আরও পড়বে না। কিন্তু এটাতে কিন্তু পেঁয়াজ পড়লে খুবই খেতে ভালো লাগে। আর আজকে তো আমি পেঁয়াজ দিতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে, এতগুলো গোলগুলো করেছো, আর মটরের সেদ্ধ করেছো, ভেজে ভাজা করেছো, তো আজকে আর কিছু রান্না করার দরকার নেই। তো আজকে এইটা আজকে আমি রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের দেখাই। আগে আমি কিছুই করতে পারতাম না। মেয়েরা বিয়ের পর সব কিছু কী করে শিখে যায়, আমি নিজেই নিজেই বুঝতে পারছি। আগে আমি সেরকম কিছুই করতে পারতাম না, বিয়ের পর আস্তে আস্তে একটা একটা করতে শিখে গেছি। পিঠা তো আমি হয়তো দিতাম না, কড়াই জ্বলে যেত, ফুলতো না, অনেক কিছু প্রবলেম হতো, পারতামই না। এখন একদম হাত ভালো হয়ে গেছে, পারি। তো আমার বড় জার বাড়িতে আজকে কৃষ্ণ জন্মাষ্টমী। তো আজকে আমার বড় জা ইনভাইট করেছিল, কিন্তু কি বলো তো, আমার লোকনাথের পুজো ছিল, তো আমি আসতে পারিনি। তারপর ননদ আরও এসছে, তাই সব চাপেও আমি আসতে পারিনি। আমি নিচ কোয়ার্টারে থাকি, ওরা ওপর কোয়ার্টারে থাকে। আজকে দিদিকে কোনোভাবেই হেল্প করতে আমি পারিনি। আমি যখন আসি না, সব কমপ্লিট হয়ে গেছে, ভোগ দেওয়াও হয়ে গেছে। কী বলতো, একদিনে না দুটোই পুজো পড়ে যায় প্রত্যেক বছর। কৃষ্ণ অষ্টমীর দিনও লোকনাথেরও জন্মদিন পড়ে যায়, তাই আমার সেরকম হয় না। তাও আমি আগের বছর মনে হয় একদিন পর পড়েছিল, এবছর দুদিন পড়েছিল। অনেকে কৃষ্ণ জন্মদিনে করেছিল, অনেকেও তার পরের দিনেও করেছে। আমি কিন্তু কৃষ্ণ জন্মদিনেই করে দিয়েছিলাম। সবার বাড়িতে পুজো হচ্ছে, আমার বাড়িতে লোকনাথের দিন যখন পড়েছে, তাহলে আমি পুজো দিয়েই দিই। তো আমি দিয়েই দিয়েছিলাম। তো দেখো গোপুর মুখটা খুব সুন্দর। তো তোমরা এই পুরীতে আমার দিদিভাই গিয়েছিলো, তোমরা দেখেছো। আর গোপালকে নিয়ে গিয়েছিলো। আর ওখানে একটা ঘটনা ঘটে গিয়েছিলো। তোমরা পুরীর যদি ব্লগটা দেখে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। তো পুরীর মন্দিরেই ওই ঘটনাটা ঘটে যায়। তো আমি ঘটনাটা আর বললাম না, যেহেতু একটা ব্লগে বলাই আছে, তাই ঘটনাটা আমি বললামই না। তো দেখো খুব সুন্দর করে ভোগ নিবেদন করেছে গোপুর।
আর সত্যি কথা বলতে কি, আমার দিদির বাড়িতে গপু যবে থেকে এসছে ওর ঘরে উন্নতি ছেয়ে গেছে। তো আজকের হচ্ছে তোমাদের দাদাভাই আমার ননদ জামাইকে গাড়িতে তুলে দিয়ে আসলো, ওরা চলে গেছে। আর আমি হচ্ছে দু ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য এই যে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। ভাত আর মাছের ঝাল, ঘি করলা, শাক ভাজা আর হচ্ছে কুমড়ো ফুলের ভাজা। তো আমার ছেলে কি বলো তো, মাছের ঝোলটা আমি করলাম না, দেরি হয়ে গেছিলো। ওর আলাদা হচ্ছে জিরে ঝোল হয়। তো আজকের হচ্ছে আমি শুধু মাছ ভাজা করে রেখেছিলাম। আজকে এত শরীরটা খারাপ লাগছে, তো আজকে আমি রুটি চিকেনটা করে দিয়েছি। আর মেয়েকে বলছি ভাইকে তুমি খাইয়ে দাও আর তুমি খেয়ে নাও। আমি হচ্ছে ওদেরকে খাওয়া দিয়ে আমি শুয়ে পড়ে গেছি, আর ওরা হচ্ছে খেতে বসেছে। আমি দেখিয়ে দিচ্ছি পাশ থেকে যে এরকম কেটে কেটে খাও, কিন্তু খাওয়াতে পারছি না। আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, শরীরটা আর দিচ্ছে না, তো শরীরটা খারাপ লাগছে। মেয়েকে আজকে নাচের ক্লাসে ছাড়তে গিয়েছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম। বিকেলে হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো তোমাদের দাদাভাই বলছে ও আমার কাছে থাকবে না, যাও হেঁটে হেঁটে ঘুরিয়ে নিয়ে আসো আর মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসো। তো আমি রাস্তায় যাচ্ছি, যখন দেখি না আমাদের স্ট্রিটে ভারতীতে হচ্ছে দুর্গাপুর ভারতীতে গণেশ পূজার আয়োজন চলছে, প্যান্ডেল হচ্ছে। কালকের হচ্ছে গণেশ পুজো, তার আগের দিন আমি বেরিয়েছিলাম, সেটার হচ্ছে শ্যুট। আর দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আর একটা আঙ্কেলই যে রাস্তা পারাপার হচ্ছে। তো আমি ছেলেকে নিয়ে এমনি স্কুলে যাই, কিন্তু তোমাদের দাদাভাই বেশি দূর হলে আমাকে পাঠায় না। কারণ আমার একটা ফ্রেন্ড ও একটা গাড়ি নিয়ে পড়ে গেছিলো, হালকা পায়ে লেগে গেছিলো। তো ওই জন্য আমাকে ভয় পাঠায় না। তো তাও আমি একবার পড়ে যাচ্ছি, কমের উপর দিয়ে আমারও লেগে গেছে, তাও আমি স্কুলে নিয়ে যাই ছেলেকে। তো আমি চলে এসেছি আমার মেয়ের ক্লাসের কাছাকাছি। আমাদের এখানে না আরও একটা মন্দির আছে, এখানে যেমন মন্দির হচ্ছে প্যান্ডেল করে, আর এখানে হচ্ছে সবসময় গণেশ থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে গণেশ, শিব ঠাকুর, ছোট ছোট মন্দির আছে। আর হচ্ছে বজরংবলী, 5 মাথার বজরংবলীও থাকে। আর কালকে তো গণেশ চতুর্থী আছে, এত সুন্দর করে সাজিয়েছে, মানে ফুল দিয়ে, খুবই সুন্দর লাগছে। আর এই বিকেলটা আমি ছেলেকে নিয়ে গেলেই হেঁটে হেঁটে যাই, তখনই আমার খুব সুন্দর ভালো লাগে, পরিবেশটা খুব ভালো লাগে। গাড়িতে গেলে হেলমেট পরা থাকে, তো অতটা হয়তো দেখি না আমি। না বলো কি বলো, আমি গিফটটা দেখাও। বলো আমি এটা ম্যামের জন্য নিয়ে যাচ্ছি, বলো দিদি দিদি ম্যামের নিয়ে রাখছি। হ্যাঁ, তো আজকে বিকেলে কটা বাজে, 5:30 বেজে গেছে। আর আমি মেয়েকে আনতে এসেছি নাচের স্কুলে। ভাবলাম আজকে গাড়ি নিয়ে আসিনি, ছাড়তে এসেছিলাম, গাড়ি নিয়ে এসেছিলাম। আর এখন গাড়ি নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি। আর আমার বর ভীষণ বকে, গাড়ি নিয়ে আসলে, বিশেষ করে বাচ্চাকে যখন নিয়ে আসি তখন। এই যে আমি চলে এসেছি নাচের ম্যামের বাড়ির কাছাকাছি। তো আমার ছেলে হচ্ছে ও দিদির হাত ধরে চলছে, এত মিল দেখো, মনে হবে না যে বদমাশি করে। বাড়িতে আসলে যতক্ষণ বাড়িতে থাকে, আর বিশেষ করে শনি রবিবারে আমি গলা চিল্লিয়ে আমার গলা ব্যথা হয়ে যায়। এত দুজনে এত বদমাশি করে, এত আমাকে জ্বালায়, কি বলবো তোমাদেরকে। দেখো বাইরে কি সুন্দর হাত ধরে চলছে। তো এই যে তোমাদের আমি দেখাচ্ছি, এই যে গণেশ ঠাকুর, আর এখানে হচ্ছে শিব ঠাকুর আছে। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর বলেছিলাম না 5 মূর্তির বজরংবলী, আমাদের এখানে অনেকে বজরংবলীকে বিশ্বাস করে, ভালোবাসে। তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে এসছে, আর আমরাও কাছাকাছি চলে এসেছি, কোয়ার্টারের কাছাকাছি। তো আমাদের দুর্গাপুর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর বলার মতন না, আমার কাছে তো খুব ভালো লাগে। তো
তো তোমরা ভাবছো যে আমি কিছু বলে যাচ্ছি কিন্তু সাউন্ড দিচ্ছি না, কারণ হচ্ছে আমি যখন মেয়েকে আনতে যাই তখন হচ্ছে সাজিয়েছিল, আয়োজন করছিল, এখনও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এত বক্স বাজছে, মানে বক্সে গান বাজছে, আমি দিয়ে দিলে না কপিরাইট ক্লেমটা করে দিয়ে দেবে আমাকে। আর এমনি এই ব্লগটা আমি কিছুদিন আগে ছেড়েছিলাম, তো আমার জানি না কিছু হয়তো একটা ভুল হয়েছিল, আমার হচ্ছে একটা 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 লাল স্টিক দিয়ে দিয়েছিল, বুঝলে তো, তাই ব্লগটা আমি আবার এডিট করে আবার দিচ্ছি। হাঁটতে ভালো লাগছে? আর হাঁটতে পারছে না, দুজনে পুরো কেলিয়ে গেছে। পাপা এদিকে মুখটা দেখো, কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর কথা বলছে না। যেগুলো তাকাও, ও আর মানে কে হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। হাই ফ্রেন্ড, তো চলে আসো তোমরা টিফিন করবে, আর আমি এই টিফিন করতে বসবো। মেয়ে টিউশন চলে গেছে, আর ছেলে তার বাবার সঙ্গে দোকানে গিয়েছিল, একটা খেলনা কিনে নিয়ে ও ওই ঘরে বসে আছে, খেলনা নিয়ে খেলছে। আমি তোমাদের দেখাবো আমি কী খাচ্ছি। দেখুন টিফিনে এই যে চাউমিন নিয়ে বসে গেছে, কালারটা আসছে না কেন। হ্যাঁ, এটাতে কিন্তু সস হচ্ছে চিলি সস, আরও টমেটো আর কিছু সস দেওয়া নেই। এই দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা খাবো। চাউমিন খেতে চলে আসো, কে খাবে। আজকে তোমাদের দাদাভাই হচ্ছে পাঁপড় নিয়ে এসেছিলো, ফুচকার পাঁপড় আর হচ্ছে চঙার পাঁপড় নিয়ে এসেছিলো। তো আমার ছেলে মেয়ে কী বলো তো, বাড়িতেই থাকে, তো স্কুল থেকে এসে ভাত খেয়েছিলো, বিকেলে একটু টিফিন করতে চাই, তো আমি মাঝে মাঝে এইগুলো নিমকি এটা ওটা করেই রাখি, তো বাবাও বাইরে থেকে কিনে নিয়ে আসে। তো ভিডিওটা ওই পর্যন্ত, টাটা, বাই বাই।